নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার হাতে আছে সেই ছোটোবেলাকার খুব প্রিয়, প্রায় সবারই ভীষণ পছন্দের পার্লে জি বিস্কুট। একদম 3 টাকা প্যাকেটের পার্লে জি বিস্কুট। এই বিস্কুট দিয়েই আজকে একটা খুব সুন্দর রেসিপি আমরা বানাবো, আপনারা দেখতে থাকুন। পার্লে জি বিস্কুটগুলো প্রথমেই গুঁড়ো করে নেব। আমি এখানে 3 টাকা প্যাকেটের পার্লে জি বিস্কুট মোট 4 প্যাকেট নিয়েছি। বিস্কুটগুলো সব খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি ছাঁকনা নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে এটাকে চেলে নেব। বিস্কুটটাকে এভাবে চেলে নিলে বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে আলাদা হয়ে যায়। আর দেখুন, চানলার উপরে কিন্তু যে মোটা অংশগুলো সেগুলো থেকে গেছে। এগুলো কিন্তু আইসক্রিমের মধ্যে ব্যবহার করব না। এখানে নিয়ে নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জল। জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটি বাটির মধ্যে আমি জলটা ঢেলে দেব। বন্ধুরা, আমি এখানে একটি ডেয়ারি মিল্ক চকলেটের প্যাকেট নিয়ে নিয়েছি। চকলেটটা অলরেডি গরমের জন্য গলেও গেছে, ক্রিমের মতোই হয়ে গেছে। তবু আমি গরম জলের সাথে খুব ভালোভাবে চকলেটটাকে গুলিয়ে নেব। চকলেটটাকে খুব ভালোভাবে গুলে ক্রিমের মতো করে নিয়েছি। এখন এটাকে রেখে দেবো, যেটা আমার পরে কাজে লাগবে। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দুধটা ফুটতে শুরু করেছে। এখন এটাকে নামিয়ে নেব। দুধটা নামানোর পর হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে আইসক্রিমের ব্যাটারটি তৈরি করে নেব। প্রথমেই এই দুধের মধ্যে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এখন দিয়ে দেব গুঁড়ো চিনি। পুরো চিনিটা আমি দেব না, অল্প পরিমাণ চিনি আমি এখানে দেব। মোট 5 টেবিল চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ কোকো পাউডার। পার্লে জি বিস্কুটের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। একসাথে কিন্তু অনেকটা দেব না। এবার একটি বিটার দিয়ে খুব ভালোভাবে এটাকে বিট করে নেব। এবার আইসক্রিমগুলো বানিয়ে নেব। আইসক্রিমগুলো বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ড। যদি আপনারা আইসক্রিমের মোল্ড না পান, তাহলে এই ধরনের চায়ের কাপ নিয়ে নেবেন। এই চায়ের কাপের মধ্যেও কিন্তু আইসক্রিম খুব ভালোভাবেই বানানো যায়। এখন এই মোল্ডের মধ্যে যে ডেয়ারি মিল্ক চকলেটটা গুলে রেখেছিলাম, সেই ডেয়ারি মিল্ক চকলেটটা দিয়ে দেব।
মোল্ডের মধ্যে চকলেটটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এটা দেখতে বেশ সুন্দর লাগবে, ভালো ডিজাইন হয়ে যাবে। এখন তৈরি করে রাখা ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করিনি, আবার খুব ঘনও নেই, একটা মিডিয়াম কনসিস্টেন্সি করে নিয়েছি। ব্যাটারটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন ব্যাটারটি মোল্ডের মধ্যে দিয়ে দেব। এখানে একটি ফয়েল পেপার নিয়ে নিয়েছি মোল্ডের মাপ করে। এখন ফয়েল পেপারটা মোল্ডের উপর খুব ভালোভাবে লাগিয়ে দেব। এবার একটি গার্ডার দিয়ে এর চারধারটা খুব ভালোভাবে টাইট করে নেব। এবার ফয়েল পেপারের উপরে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দেব। এখানে স্টিক নিয়ে নিয়েছি, স্টিকগুলো উপর থেকে এই ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেব। আইসক্রিমটা মোল্ডের মধ্যে খুব ভালোভাবে ভরে নিয়েছি। এখন এই মোল্ডটা ডিপ ফ্রিজে 8 ঘন্টা জমতে দেব। মোল্ড থেকে আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি ওঠানোর জন্য আমি এখানে জল নিয়েছি, জলের মধ্যে মোল্ডটাকে কিছুক্ষণ রেখে দেব। খুব সুন্দর হয়েছে। আইসক্রিমগুলো সব বের করে নিয়েছি মোল্ড থেকে। দেখুন ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। এখন আইসক্রিমগুলো কেমন হয়েছে সেটা টেস্ট করে নেব। অপূর্ব লাগছে খেতে, সেম পার্লে জি বিস্কুট। ভীষণ সুন্দর খেতে লাগছে। আপনারা পার্লে জি বিস্কুট দিয়ে এভাবে একবার আইসক্রিম বানিয়ে খাবেন। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কোনো কথা নেই। আইসক্রিমটা খেতে দারুণ লাগলো। শেষ হয়ে গেছে আইসক্রিম, ব্যাপক হয়েছে, দারুণ খেতে হয়েছে। আপনারা এভাবে বানাবেন বাড়িতে, তাহলেই বুঝতে পারবেন পার্লে জি বিস্কুট দিয়ে এত সুন্দর আইসক্রিম বানানো যায়। পার্লে জি আইসক্রিমের এই ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাদের অতি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সমস্ত বন্ধুদেরই বলছি আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আমরা কিন্তু ভিডিওগুলো ঠিক সেভাবেই তৈরি করি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।